জয়রাঞ্জন সবাইকে স্বাগত। আজকে বেরিয়ে গেছি সকালবেলায়। আজকে একটা নিউ ডেস্টিনেশন আছে, তো তোমার সঙ্গে দেখো অনেক কিছু হতে চলেছে। তো শেষমেশে ক্যানিং লোকাল ঢুকছে। আমরা স্টেশনে চলে এসেছি। আজকে ওয়েদারটা খুবই সুন্দর। তো শেষমেশে চলে এসছে আমার ভাই, ঠিক আছে। অনেক ওকে বলেছিলাম, ও অনেক দূর থেকে আসছে, ও শ্যামনগর থেকে আসছে। আমাদের আরও একজন আসার কথা আছে, আমি জানি না ও আসবে কি না। তো মোটামুটি পৌঁছে গেছি বর্ষাকালে সুন্দরবন। আর সঙ্গে আছে আমাদের সঙ্গে আছে। তো তোমরা সঙ্গে থাকো। টাইগার রিজার্ভ ফরেস্টে মোটামুটি ঢুকবো। এই যে টাইগার রিজার্ভ ফরেস্ট। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, পেছনে দেখো মেঘ করে এসছে। হেমেন্দাকে বলেছিলাম যে আমরা না গেলে কিন্তু মাছ ধরতে বেরোবে না, তো সঙ্গে থাকো। তো শেষমেশে আমরা জটিরামপুরে ঘাটে পৌঁছে গেছি। নদী প্রচণ্ড উত্তাল আছে, তোমরা দেখতে পারো। একটু পরে আমরা জটিরামপুর ঘাটে যাব এবং এখন পুরো ভরা জোয়ার চলছে তার মধ্যে। হ্যাঁ, ভরা জোয়ার চলছে। বর্ষাকালের সুন্দরবন একটু অন্যরকম, মানে অন্যরকম, সম্পূর্ণ অন্যরকম দেখতে লাগে বর্ষাকালের সুন্দরবন। আমি আগে একবার এসেছিলাম, আজকে এসেছি। তো বাকি তোমরা দেখলেই বুঝতে পারবে। আজকে আমার সাথে ভাই এসছে। ভাই বলেছিল অনেকবার যে নিশ্চিন্তা যাবো, তো সব মিলিয়ে মিশিয়ে একদম ফাটাফাটি ব্যাপার, ঠিক আছে। আর আরও অনেক কিছু আছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আরও অনেক কিছু আছে। আজকে অনেক কিছু প্ল্যানিং নিয়ে এসেছি, জানি না কতটুকু সাকসেস হব বা তোমাদেরকে দেখাতে পারবো, এক্সপ্লোর করতে পারবো। পাশেই একদম এটা আর একটা নদী আছে, একটা নদী অলরেডি পার করে এসেছি, আর একটা নদী আছে। তো সঙ্গে থেকো। কাকা ভালো থাকবেন। ভালো থাকবো তো, যাবো তো একসঙ্গে। চলুন কাকা, কাকা একটু এদিকে, একটা ছোটো একটি ইন্টারভিউ তোমার জন্যে। আমাদের কাকার সাথে দেখা হয়েছে। কাকা থাকে দয়াপুরে। কাকার বাড়িতে আমরা এখন যাব। কাকার সাথে খুব ভালো লাগলো কাকার সাথে কথা বলে। আমরা এখন জটিরামপুর ঘাটে আছি। যে কাকা, দয়াপুরের সম্বন্ধে কিছু ছোট্ট কিছু কথা, ছোটোখাটো, মানে যা কিছু তোমার এক্সপিরিয়েন্স। তুমি দয়াপুরে থাকো, দয়াপুরে কি আছে? দয়াপুরে অনেক টুরিস্ট লজ আছে, ফরেস্টার অফিস আছে, আচ্ছা, জেডি ঘাট আছে। আচ্ছা, আর কি আর দেখার মতো আর কিছু? আর টুরিস্টটা আসে বা কীরকম? টুরিস্ট লঞ্চ ফঞ্চ সব আছে। আচ্ছা, আর তোমার বাড়ি দয়াপুরে, তুমি কীরকম ওখানে পরিবেশ কীরকম? ওখানে পরিবেশ ভালো। আচ্ছা, আর বাঘের আনাগোনা কীরকম এখন? বাঘের কোনো সারা শব্দ নেই। বাঘের কোনো সারা শব্দ নেই, মানে বাঘ তোমার ওখান থেকে জঙ্গল কতটা দূর? মোটামুটি জঙ্গল তবুও জঙ্গল কত, ওই 5 মিনিট 5 মিনিট? তোমার বাড়ি থেকে 5 মিনিট জঙ্গল? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে কাকা, খুব ভালো লাগলো। তুমি আসো, আমরা তোমার সাথেই একসাথে নৌকোতে যাবো। সঙ্গে ভাই এসেছিল, ভাইয়ের কিছু বক্তব্য ছিল। ভাই কীরকম লাগছে ভাই, জায়গার কেমন লাগছে? হ্যাঁ, আজকে আমি আর বিশ্বজিৎ আমরা একটা ছোট্ট অ্যাডভেঞ্চার ট্যুরে এসেছি সুন্দরবনে। সুন্দরবন মানে হচ্ছে, আমরা যেটুকু জানি, এটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। প্রত্যেকটা মুহূর্তে আপনাকে চ্যালেঞ্জিংয়ের একটা বিষয় থাকে, ঠিক আছে। প্রত্যেকটা মুহূর্তে আপনাকে নতুন কিছু দেখা, নতুন কিছু জানা, একটা অ্যাডভেঞ্চারাল বিষয় থাকে। তো এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য দেখছেন, এই যে নদী ভরা জল, এখন হচ্ছে সম্পূর্ণ জোয়ার চলছে। জোয়ারের কারণে যে জলটা অনেকটা দূর চলে এসেছে, আর এটা হচ্ছে একদম বাঁধ এরিয়া। তো ভাটার সময় এই জলটা আপনার সরতে সরতে আরও দূর চলে যায়। তখন আপনি এখান থেকে মোটামুটি দেখবেন এখানকার যারা স্থানীয়রা নৌকা রেখে থাকে, তারা এই সামনের জায়গাগুলোতে রাখে। তো চলুন আমরা যদি কিছু চ্যানেল সম্বন্ধে যদি মনে হয় ভালো, সাবস্ক্রাইবের ব্যাপারে কিছু
বা তোমার তো কীরকম লাগছে? বা তুমি- অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো করুন। আমরা চেষ্টা করব প্রতিনিয়ত এরকমই আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের জিনিস, সে সুন্দরবন হোক বা অন্য কোনো জায়গা হোক, যেটা আপনাকে ধরে দেওয়া। কারণ আমরা ডেলি জীবনযাত্রার কাজের জন্য আমরা প্রাকৃতিক সৌন্দর্যটাকে হারিয়ে ফেলি। আপনারা জুড়ে থাকবেন আমাদের সাথে, আপনাদের জন্যই একান্ত পরিশ্রম, একান্ত কাজ করা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে লেটেস্ট ভিডিও আপনাদের যেন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যায়। যেটা আপনাকে দেখালাম, জাস্ট সেটা আমি আপনাকে একটা উৎসাহিত দেওয়ার জন্য দেখালাম। আসল জিনিস আমি আপনাকে নেক্সট এপিসোডে আমি আপনাকে দেখাতে চলেছি। তো আপনারা সঙ্গে থাকবেন আর একদম স্কিপ করবেন না, একদম স্পষ্ট দেখতে থাকবেন, দেখবেন আরও কিছু ভালো মজাদার রোমাঞ্চকর জিনিস দেখতে পারবেন। তো ভাই মোটামুটি এখানে এসে ভাইয়ের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলো। আমরা এখন জটিরামপুর ঘাটে যাব, অলরেডি নৌকো চলে এসছে, তো সঙ্গে থেকো। তো জটিরামপুর ঘাটে আমরা মোটামুটি পৌঁছে গেছি, তোমরা দেখতে পারো। অ্যাকচুয়ালি ওদিকটা হচ্ছে দয়াপুর আছে। তো দয়াপুরে কাকা থাকে, কাকা আমাদের সাথে কথা বলেছে। জঙ্গল ওদিকটা পুরো জঙ্গল আছে ওদিকটায়, আর এটা হচ্ছে দয়াপুর। ওদিকটা ভেতর দিকে গেলে আরও ভালো জঙ্গল, পুরোটা জঙ্গল ওদিকে। আর কুমিরমারি হচ্ছে এদিকটা কুমিরমারি। আমরা মোটামুটি জঙ্গলের কাছাকাছি পৌঁছে গেছি, একদম জঙ্গলের দোরগোড়ায় যেটাকে বলে। তো সঙ্গে দেখো। বর্ষার দিনে বৃষ্টিতে ভিজে ভিজে পৌঁছে গেলাম জটিরামপুর ঘাট। তোমরা দেখতে পারো, আর সামনেই বাঘের জঙ্গল। এটা হচ্ছে বাঘের, এখান থেকে বাঘ বেরোয়। কুমিরের জায়গা হচ্ছে ওইটা, এটা কুমিরের জায়গা। রামেলের সময় অনেক কুমির চলে এসেছিল। সঙ্গে দেখো। সময়ের সাথে সাথে আমরা জটিরামপুরে ঘাটে পৌঁছে গেছিলাম। এখন আমরা ভ্যানে উঠেছি, আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো। তো বন্ধুরা সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। এরপরে স্টেপে অনেক কিছু আছে, অনেক কিছু তোমাদের জন্য, সঙ্গে থেকো। তো আমরা জটিরামপুর ঘাট থেকে মোটামুটি একটা ভ্যান নিয়েছিলাম। বেশ অনেকটা রাস্তা ছিল এবং দেখার মতো রাস্তা। তোমরা এর আগে ভিডিওতে দেখেছো। তো এই রাস্তা দুপাশে জল, আর মাঝখানে সরু রাস্তা, দুপাশে গাছ বসানো, মানে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে তোমরা অরিজিনালি না হলে তোমরা হয়তো বুঝতে পারবে না। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিওর সঙ্গে, একদম স্কিপ করো না। আর যদি সত্যি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করলে আমি খুব খুশি হই। তো শেষমেশে আমরা মনসা ইয়েতে পৌঁছে গেছি, মনসা মোড়ে পৌঁছে গেছি। দিদি আমাদেরকে বলেছিল, ভাই আছে আমার সাথে, তো এবার বললো যে মনসা মোড় থেকে একটা পাকা রাস্তা আছে, সেই পাকা রাস্তাটা নদীর দিকে হেঁটে যেতে। দাদা এটা নদীর দিক দাদা, তো নদীর দিকে হেঁটে যেতে। নদীর দিকে গেলে এই রাস্তা দিয়ে চলে যাও, এখান থেকে অনেক কাদা। এই দেখো আমরা কাদায় এসেছি। আচ্ছা আচ্ছা, না কাদায় যা না পর্যন্ত পাকা, আর ওই সাইডটা কাদা। আর এইটা পুরো নদীর ধারে গিয়ে যেতে গেলে এই রাস্তায়। না, আমি একজনের বাড়িতে যাবো, ওই হ্যাঁ হ্যাঁ, সবুজ রঙের বাড়ি, আমার পাকা বাড়ি। তো এই সোজা রাস্তা, তাই তো? মেয়েটা ইউটিউব করে হ্যাঁ 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 হ্যাঁ, এই সোজা সোজা যেতে হবে তো? সোজা গিয়ে একটা রাস্তা আছে, মাটি রাস্তা, ওই রাস্তা দিয়ে চলে যাবে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো মোটামুটি আমি এখানে দাদা আছে, দাদা বললো, উনি এখানকার বাসিন্দা, উনি বললো বাড়িটা মোটামুটি খুব সুন্দর জায়গায়, চারিদিকে ভরপুর মাছ। তোমাদের বলে বলতে পারবো না, দেখো চারিদিকে জল আর জল, বর্ষাকালে এই একটা মজা। তো আমরা এখন নদীর ধারের দিকে যাচ্ছি, ঠিক আছে? ঠিক নদীর ওপারটা হচ্ছে জঙ্গল, হ্যাঁ, বাঘের জঙ্গল, যেটা আমি খুব ভালোভাবে ভালোবাসি, তোমরা জানো। আর সঙ্গে ভাই আছে,
ভাই কিছু বলার আছে? না, আমি তো এখন প্রকৃতিটাকে দেখছি, খুব সুন্দর লাগছে। আমি একটু এইটা একটু দেখাবো বিশ্বদের দর্শককে। এত সুন্দর, এটা হচ্ছে ধান গাছ, হচ্ছে ধান গাছের মানে ছোট ধান গাছ যেটাকে বলা হয়, ঠিক আছে? দেখো গ্রিনারি, দেখো গ্রিনারি, আর কিছু চাই না। যদি কেউ সত্যি মন খুলে শ্বাস খুলে বাঁচতে চায়, তাকে এখানে আসতে হবে একবার হলেও, নাকি? একদম, অনেক RDB সেক্টর 5 কলেজ মোড় দেখলাম, ফাইনালি এরকম একটা সবুজের জায়গা দেখতে পাচ্ছি। আর এছাড়া আরও সঙ্গে আরও অনেক কিছু আছে, তো সঙ্গে থেকো। সুন্দর একটা জায়গায় আমরা চলে এসেছি, এখানে ছোট্ট একটা বাঁশ গাছ আছে। আর সামনে শ্রীনিবাস থেকে বলেছি, শ্রীনিবাস আসছে। দেখো এই জায়গাটা দেখো, কি সুন্দর জায়গা, সরু রাস্তা চলে গেছে, এখানে কুড়ে ঘর, আর ফুল ফুটেছে, জবা ফুল, দেখার মতো, লাল জবা যেটাকে বলা হয়। তোমাকে একটুখানি সামনে থেকে এক্সপ্লোর করি, দেখো। বাকি আমরা একটুখানি যাই, হালকা হালকা খিদে পাচ্ছে, অনেকটা পথ জার্নি করে এসেছি, কিছু খাবো তারপরে মাছ ধরতে বেরোবো। দাদাকে অলরেডি বলা আছে, দাদা মনে হয় আজকে আমাদের জন্য অপেক্ষা করছে, তো সঙ্গে থেকো। হ্যাঁ, তো মোটামুটি আমরা অনেকটা কাদার পথ দিয়ে, দেখো পায়ের অবস্থা দেখো, মোটামুটি কাদা মেখে নিয়েছি। তবে কিটো আছে, তো কিটোটা বহু সাথ দিয়ে দিল, কারণ এখানে ঘাস আছে, ঘাসের ওপর দিয়ে আমরা মোটামুটি হাঁটছি। আর খুব সুন্দর, মানে ভাবা যায় না এত সুন্দর, এত সুন্দর পরিবেশ, আর এত সুন্দর এখানকার মানুষ, তাদের ব্যবহার তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। তো সঙ্গে থেকো, সববারে আশা রাখতে পারবে না যে হবে। তো মোটামুটি আমরা দুবেলা খেতে বসেছি, দাদার সঙ্গে ছিল, দাদা আদর আপ্যায়ন, দিদির ব্যবহার, হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে ভালো কথা রান্না, হ্যাঁ রান্না মানে ফাটাফাটি রান্না। ভাই এসছে, ভাইও খাচ্ছে। আমরা পায়রা চাঁদের একটা আইটেম করা হয়েছিল রান্না, এখানে তোমরা দেখতে পারো। এটা হচ্ছে ঝাল আছে, পায়রা চাঁদের মাছের একটা ঝাল আছে, পটল ভাজা, আরও অনেক কিছু রয়েছে, তো সঙ্গে থেকো। স্টার্ট হয়ে গেছে। ওখানেই থাক, ওখানেই থাক, ওখানেই থাক, হ্যাঁ ঠিক আছে। এখন মাছ ধরার পর্ব হচ্ছে, হ্যাঁ দিদি মাছ ধরার পর আমি ধরবো, ঠিক আছে? তোমার সঙ্গে দেখো। আর এখানে লেবু গাছ আছে, এখানে একটা অ্যানাকন্ডা দেখা গেছে কিছুক্ষণ আগে, অ্যানাকন্ডার বাচ্চা। আর এটা হচ্ছে লেবু গাছ, ঠিক আছে? লেবু গাছটাকে ইয়ে করো। মানে গ্রাম অঞ্চলে মৌসুমি দেখা যায় নাকি? আমি শখ করে এই গাছটা কিন্তু 200 টাকা দিয়ে একটা চারা লাগিয়েছি। এটা মৌসুমি লেবু, হ্যাঁ, মৌসুমি লেবু গাছ, তোমার দেখে নিতে পারো। আর দেখো শানবাঁধানোর ঘাটে হাতটা বসে আছে, দেখো শানবাঁধানো এত সুন্দর। এখানে মোটামুটি এখন মাছ ধরার পর্ব চলছে, জানি না এখন মাছ ওঠেনি। দিদি মোটামুটি প্রাণপণ চেষ্টা করছে মাছ ধরার, কিন্তু মাছ ওঠেনি, ঠিক আছে? বলছে নাকি এখানে হাঙর মাছ থেকে শুরু করে সব রকম মাছ আছে এই পুকুরে। আমি জানি না কি মাছ ধরা পড়বে, দেখতে এরকম ছোট পুকুর। ভেটকি মাছ আছে, ভেটকি মাছ, ও ফাটাফাটি, কোনো কথা হবে না। তারপরে ওটা আছে রূপচাঁদ, রূপচাঁদ আছে, মনোপিয়া এই আছে। এইটুকুনি চারে খাবে তুমি? হ্যাঁ। চারটা ফেলেছো? হ্যাঁ, এমনি আছে, টানছে। টানছে? হ্যাঁ, ওই টেনে নিয়ে যাচ্ছে, এবার ওই খেয়ে নিল। তারপরে ভাঙাল আছে, পোনা মাছ আছে। সঙ্গে থেকো। আজকে আমরা এখানে এসে তোমাকে দেখাচ্ছি একটা ছোট্ট বাচ্চা মাছ ধরা হয়েছে, এটা দিয়ে স্টার্টিং, এটা আর কি, ঠিক আছে? তবে ছেড়ে দেবো, বাচ্চা মাছ আমি একদমই পছন্দ করি না, ওকে ছেড়ে দিই, যেখানেই বাচ্চা মাছ পাই আমি ছেড়ে দিই। তোমরা দেখো বসিটা ওর লাগছে, ওখানে বিঁধে গেছে অবশ্য। তো যা দাদা ছটপট করিস না। তুমি এটা দিদিকে দাও ওটা খোলার জন্য। বেচারা কিন্তু কিচ্ছু হবে না, ঠিক আছে? এই যে দেখো, দেখে নাও, এটা মনোপিয়ার বাচ্চা, যা
সরষে দিয়ে বউনি হলো। ঠিক আছে, সঙ্গে দেখো।